আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের কালকে পড়া হয়েছিল যে বুলিয়ান যোগ, বিয়োগ এবং পূরক। তো আজকে আমরা দেখবো যে বুলিয়ান উপপাদ্য কিভাবে কাজ করে। তো আমাদের প্রথমেই দেখা যাচ্ছে যে এখানে একটা উপপাদ্য আছে, নাম হচ্ছে দ্বৈত পূরক, মানে ডাবল কমপ্লিমেন্ট। আমাদের যদি কোনো একটা চলক দেওয়া থাকে, মনে করো x = 0 বা 1, x এর মান 0 বা 1 যদি দেওয়া থাকে, এটা যদি আমাদের দ্বৈত পূরক মানে x এর উপর যদি ডাবল বার থাকে, তাহলে আমাদের x = 0 হবে। x এর উপর একটা বার দিলে 0 এর উপর একটা বার মানে কি, এটা 1 হয়ে যাবে। তারপর x এর উপর ডাবল বার দিলে এটার উপর আরেকটা বার হবে, মানে এটার উপর আরেকটা বার হবে। তারপর এখানে 0 মানে এটার মান 0ই থাকবে। জিনিসটা আবার বোঝাই, যদি আমাদের একটা মান দেওয়া থাকে x এর উপরে আমরা যদি একটা বার দেই, তাহলে আমাদের মান কি হবে? x এর মান ধরো আমাদের 0 আছে, তো আমাদের মান কি হবে? 1। তারপর x এর উপর x এর মান কি এখন এটা না, x এর মান এটা, তাহলে x প্রাইম = 1, তাই তো? এখন x প্রাইমের উপর যদি আমরা আরেকটা বার দেই, তার মানে কি এটার উপর বার হয়ে যাবে একটা 1 এর উপর, তার মানে এখানে 0 হয়ে যাবে। তার মানে কি x এর উপর ডাবল বার দিলে আমাদের যে সংখ্যা ছিল ওই সংখ্যাই আছে, 0 ধরছিল আমাদের 0ই আছে, এটাই। তো এখন আমরা দেখি পরেরটা কি বলছে। অপরিবর্তনীয় উপপাদ্য মানে কি x + x = x। আমরা কি পড়ছিলাম? আমরা যতগুলাই 1 যোগ করি, 1 যতই যোগ করি, যদি আমরা 10টা 1 যোগ করি, তার মানে কি এর आंसर 1ই হবে। তার মানে এখানে যদি আমাদের মানে এখানে x এর মান 0 হবে না, কারণ x = যদি আমরা 0 ধরি, তাহলে আমাদের এখানে কি 0 + 0 = x এর মান কত? 0। তার মানে x যা হইতাছে এই দুইটা যোগ কইরাও তাই হইতাছে। এখন আমরা যদি 1 ধরি, x এর মান কি হইতাছে? 1 + 1 = কি 1। তার মানে কি x এর মান যদি আমরা 1 ধরি, তাহলে এর মানও 1ই হইতাছে। তার মানে এখানে এটা একটা হলো। তারপর কি আছে? x.x = x। এখন আমরা যদি এখানে x এর মান 0 ধরি, তাহলে কি হইতাছে? আমাদের কিন্তু সব মান 0 আর 1 এর, তাই না? বুলিয়ানের সব মান 0 1, 0 হচ্ছে ফলস, 1 হচ্ছে ট্রু, তাই তো? তো আমরা এখন দেখি এখানে কিভাবে হয়। আমরা এখানে x এর মান 0 দিলাম, ডট x এর মান 0, তার মানে 0 * 0 0। এখন আমরা যদি 1 দিই, x এর মান 1.1, একে একে 1, মানে 1.1 মানে কি 1। কালকে আমরা যখন বুলিয়ান পূরক পড়তেছিলাম, তখন আমরা দেখছিলাম কয়েকটা মানে এইভাবে সূত্র দেখছিলাম। এখন দেখো এদিকে আছে পরিচিতি উপপাদ্য, 0x + 0 = x। তার মানে আমরা x এর মান যদি এখন ধরি 0, এখানে 0 + 0 = 0। তার মানে x এর মান যেটা, x এর মানও এটা, তার মানে x = x, এটা ইকুয়াল এটা সমান। এখন আমরা যদি 1 ধরি, x এর মান 1 + 0, তার মানে এখানে 1 + 0 মানে তো 1। তার মানে এখানে কি হইছে? x এর মান আমরা যাই ধরতেছি, এখানে আমরা তাই পাইতেছি, তাই তো? তাইলে এটা আর এটা সমান। তো এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমাদের এরকম। ধরো আমাদের পরেরটা কি আছে? x.1 = x। এখন আমরা x এর মান যদি 0 ধরি, এই 0.1 = 0। তার মানে কি x যেটা ধরছি আমাদের মান ওইটাই আসছে, এইটাও আমাদের প্রমাণ হয়ে গেল। তারপর আবার ধরি 1.1 1, তার মানে এই x যেটা ধরছি আমাদের आंसरও এটাই আসছে। তার মানে এইটাও শেষ, এটাও পরিচিতি শেষ।
এখন কি কর্তৃক উপপাদ্য, কর্তৃক উপপাদ্যের মধ্যে কি আছে x plus 1 সমান সমান 1। এখন আমরা আবার ধরি x সমান সমান 0, 0 plus 1 সমান সমান কি 1। তার মানে x এর সাথে যাই যোগ হবে তাই হবে, তার মানে এখানে x যাই হোক না কেন আনসার 1ই হবে। এখন আমরা এখানে 1 ধরি, 1 plus 1 সমান সমান 1 হইতেছে, তার মানে কি x যেটা হবে সরি x এর সাথে যা যোগ থাকবে আমাদের আনসারে ওইটাই হবে। এখন আমরা দেখি x ডট 0 সমান সমান 0, তার মানে কি x এর সাথে যাই গুণ থাকবে, গুণের ক্ষেত্রে 0 এর সাথে যাই গুণ থাকে ওইটাই তো তোমার 0 হয়ে যায়। তো x এর মান যদি আমরা 0 বা 1 যাই দেই, যদি 0 এর সাথে গুণ হয় তাহলে আমাদের এটা 0 হয়, আলটিমেটলি 0 হয়ে যাবে। তো x এর মান যদি আমরা 1 দেই 0 হচ্ছে, তো এটাও হয়ে গেল। এখন আমরা দেখি বিনিময় উপপাদ্য। আমরা কি করছিলাম 9 এ যখন পড়তাম তখন আমরা কি করতাম, আমাদের সুবিধার্থে কি করতাম x plus y কে আমরা y plus x লিখতাম না, লিখতাম। তো এই ক্ষেত্রে এইটাও সেম। এরপর আমরা যখন গুণের ক্ষেত্রে ধরতাম xy সমান সমান yx এরকম ধরতাম না, যখন আমরা এই সাইডে থাকতো yx, আমাদের এখানে আছে x ডট y, তাহলে আমরা কি করতাম এটাকে উল্টায়া yx রেখে এটা কাটা, মানে কি উপপাদ্য শেষ। এরকম এখন আমাদের এখানে আছে কি অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্যটা কি দেখো, x এটাও সেম। এটার ক্ষেত্রে কি হয়েছে, আমরা যখন 3টা ধরে করবো তো আমরা কি করতাম, আমরা এইভাবে করতাম না, আমরা এখানে তো সবগুলোই যোগ আছে, তো এই যোগের ক্ষেত্রে কি হইতো আমাদের x plus y রে এইভাবে ধরে আমরা z এখানে দিয়ে দিতাম প্লাসে, এখানে z দিয়ে দিতাম, তাই তো এরকম হইতো কিনা, হইতো। আবার এরকম যদি আমাদের এরকম লাগবে না, আমাদের লাগবে কি x plus z লাগবে আর y লাগবে বাইরে, আমাদের এটা যেন কাটাকাটি করা যায়, এরকম যদি হইতো তাহলে আমরা এরকম করতাম। তার মানে আমাদের যখন যেভাবে দরকার হবে আমরা ওইভাবে করতে পারবো, এটা হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। এখন আমরা আরেকটা দেখি যে কিভাবে করতাম, y x z, আমরা এইভাবে যদি থাকে তাহলে আমরা কি লিখতাম, আমরা যদি আমাদের যদি মনে করো লাগে যে y z লাগবে আমাদের বা y x লাগবে আমাদের, তো আমরা কি করব y x কে এইভাবে রাখবো, z কে এইভাবে দিয়ে দেব, কিন্তু আমাদের সব গুণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বা এটাকে যদি আমরা এইভাবে দেখি y z x এইভাবে, তো এইটাও কোনো সমস্যা নেই। আমাদের যখন যেই মান দরকার আমাদের সরল করার জন্য, তো আমাদের ওই মানটাই আমরা নিয়ে নেব। এখন দেখো বিভাজন, এইখানে একটু প্যাচ আছে, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে যে কিভাবে হয়। দেখো এখানে কি দেওয়া আছে, x plus yz equal to x plus y x plus z। z, তো এই ক্ষেত্রে কি হইলো, আমরা এটাকে ভাঙায় এটা করব, বা এটাকে ভাঙায় এটা, আচ্ছা আমরা এটাকে ভাঙাই, হ্যাঁ। তো আমাদের কি আছে x plus y আর দেওয়া আছে x plus z, এটা সমান এটা করব আমরা, তাই না। তো এখন আমরা কি দেখছিলাম, গুণ করি আমরা নরমাল গুণ যেভাবে করি, x dot x plus x dot z, তাই তো, প্লাস yx মানে xy এ ধরি আমরা, প্লাস yz। এক্ষেত্রে কি হলো, আমাদের দেখো এখানে কি লিখছে, এটার মান কত
শুধু x, তাই তো? x ডট x ইকুয়াল টু x, এটা সূত্র। এই যে x ডট x ইকুয়াল টু x, তার মানে x x z প্লাস x y প্লাস y z। এখন কি করব, আমাদের এখানে দেখো x কি আছে কমন, তাহলে আমরা কমন নিই, x কমন, x এর জায়গায় কি হবে 1 প্লাস z। আচ্ছা, এখানে আমাদের কি ছিল দেখো, আমাদের এখান থেকে আমাদের কি কমন যায়, x কমন যায়। x কমন গেলে x এর জায়গায় কি থাকবে 1 প্লাস এখান থেকে x কমন, তাহলে z, z থাকলো প্লাস xy প্লাস yz। ঠিক আছে, এক্ষেত্রে কি হবে 1 প্লাস z, এই যে এখানে দেখো 1 প্লাস x ইকুয়াল টু কত 1, তার মানে এখানে x ডট 1 প্লাস xy প্লাস yz, তার মানে x ডট 1, তার মানে কি এখানে দেখো x ডট 1 মানে কি x, এখানে কি হবে x প্লাস xy প্লাস yz। এখানে আবার এই যে আগেরটাই করতেছে, এখানে যেটা আছে এখানে এটাই x কমন, এখান থেকে 1 প্লাস y প্লাস yz। এখন দেখো কি হইতাছে, এটার মান কত আবার 1, তাহলে x ডট 1 মানে কি x প্লাস yz, তাহলে হইছে আমাদের এটা সমান সমান এটা, এটা কি লেফট হ্যান্ড সাইড, হইছে এটা। এখন দেখো নিচেরটা, এখন নিচেরটা কি আছে, x y plus z equal to xy plus xz। এটা নরমাল গুণ, আমরা যদি এইভাবে গুণ করি xy প্লাস আবার এটা দিয়ে গুণ xz, নরমাল, এটি তো आंसर। এখন নিচেরটা কি বলছে, সহায়ক x plus xy equal to x, এটা কিভাবে হলো তাই না? এই যে আমরা একটু আগে দেখছিলাম, এখান থেকে যদি আমরা x কমন নিই কি থাকে 1 প্লাস y, তাহলে x ডট এটার মান কত 1, তার মানে x x। ঠিক আছে, এরপর এটা নিচেরটা কি আছে x x plus y equal to x। এক্ষেত্রেও সেম, আমরা যদি দেখি x ডট x প্লাস xy, তাই না, x ডট x প্লাস xy, তার মানে কি এটার মান x প্লাস xy, তারপর এইটা তো এই যে এইটাই, এটা তো লাস্টে হয়ে যাবে, করি আমরা 1 প্লাস y x ডট 1 x आंसर। তাহলে আমাদের এখানে বুলিয়ানের উপপাদ্য প্রায় সবগুলো বোঝা শেষ, কিন্তু আমাদের আরেকটা বুলিয়ানের সূত্র আছে, মানে উপপাদ্য, বুলিয়ান উপপাদ্য আছে একটা, ওইটা আগামী টিউটোরিয়ালে দেখে ফেলবো। ঠিক আছে।